হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস অধ্যায়ের নাম হচ্ছে ঠান্ডা লড়াইয়ের যুগ, সপ্তম অধ্যায়। এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভিয়েত মিন কে গঠন করেন? হো চি মিন। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফু যুদ্ধে জয়ী হয়েছিল ভিয়েতনাম। পরের প্রশ্ন, জো নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না ফ্রান্স। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন চৌ এন লাই। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের দুপক্ষের ক্ষেত্রে হল সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। লুমুম্বা কে ছিলেন? অ্যাংলোর নেতা। পরের প্রশ্ন, আরব লীগের অধীনে ছিল না লেবানন। পরের প্রশ্ন, মাই লাই ঘটনাটি ঘটে ভিয়েতনামে। পরের প্রশ্ন, ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে হয়? আরব ইসরায়েলের মধ্যে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, ফাল্টন বক্তৃতা প্রদান করেন চার্চিল। পরের প্রশ্ন, হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিলেন আমেরিকা। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মার্শাল পরিকল্পনার পরিসমাপ্তি ঘটে? 1952 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা গ্রহণকারী দেশের সংখ্যা হল 16টি। তারপরের প্রশ্ন, কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? 1956 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, লন্ডনের সম্মেলনে যোগদান করে সুয়েজ খাল খননকারী 22টি দেশ। ফিদেল কাস্ত্রো কোথাকার রাষ্ট্রপতি ছিলেন? কিউবার। পরের প্রশ্ন, কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমারেখার চিহ্নিত করা হয়? 38 ডিগ্রি অক্ষরেখা। পরের প্রশ্ন, ভিয়েতনামে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ছিলেন হো চি মিন। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফু ঘটনা ঘটেছিল ভিয়েতনামে। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি গৃহীত হয় 1954 খ্রিস্টাব্দে।